মডুলাস বা পরম মান, এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই কম বেশি জানি। আমরা জানি কি যে এই যে মডুলাস যেই চিহ্নটা আছে, এই চিহ্নর ভিতরে যেই মানটাই থাকে না কেন, মডুলাসের বাইরে যখন নিয়ে আসে সেটা অলওয়েজ ধনাত্মক মান হয়। এখন ধনাত্মক মান কেন হয়, এর কারণ কি তুমি জানো? যদি কারণ না জেনে থাকো, আজকের ভিডিওতে আমরা অল্প বিস্তর এই মডুলাসের কারণটা জানানোর চেষ্টা করব। আচ্ছা, মডুলাস সাধারণত আমরা কেমনভাবে ব্যবহার করি খেয়াল করো। আমরা কি করি দেখো তো, আমরা যদি মডুলাসের ভিতরে যদি কোনো একটা মান নেই, সাপোজ ধরলাম 5, মডুলাসের ভিতরে 5 আছে, 5টাকে যদি মডুলাসের বাইরে নিয়ে আসি তাহলে এটাকে আমরা 5 লিখি। আবার যদি মডুলাসের ভিতরে -5 রাখি, সেটাকে যদি আবার মডুলাসের বাইরে নিয়ে আসি, সেটা ইজিক্যাল টু আমরা 5 লিখি, তাই না? এটা ইজিক্যাল টু আমরা 5 লিখি। আবার এইটা এই পর্যন্তই হয়তো বা তোমরা জানো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইটুকুই জানি। এরপরে যদি আমরা একটু এক্সট্রা নিয়ে আসার চেষ্টা করি, যেমন মনে করো আমরা আরেকটা মান বানানোর চেষ্টা করি। এক মডুলাসের ভিতরে আমরা দুইটা মান নিব। ধরো প্রথম মানটা আমরা নিলাম √6 - 2, √6 - 2, এটার মান কী হবে আমরা বের করতে চাই। আবার আরেকটা মান বের করতে চাই যে 2 - √6, এটার মান কত হবে সেটাও আমরা বের করতে চাই। এই দুইটা মান আমরা বের করতে চাই। তো আগের ওইটুকুর ভিতরে যদি তুমি সীমাবদ্ধ থাকো যে এটা প্লাস থাকলে এখানে আমরা নিয়ে আসছি, মাইনাস থাকলে এটা প্লাস আকারে নিয়ে আসছি, এটা কেন হইলো এবং এইগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, মডুলাসের এই মানগুলো বা এই মডুলাসটা আমরা কিভাবে তুলতে পারি, সেটা যদি তুমি জানতে চাও তাহলে এই ভিডিওটার মাধ্যমে তোমরাই জানতে পারবা সেই জিনিসটা। আচ্ছা, মডুলাস জিনিসটা আসলে কি, মডুলাস জিনিসটা কি সেটা আগে জানার চেষ্টা করি। মডুলাস হলো এমন একটা ফাংশন যার মাধ্যমে মূলত কি হয়, আমরা দূরত্ব, ক্ষেত্রফল এইসবের মানগুলো পেতে পারি। কিসের? দূরত্বের। তাহলে আমরা যদি একটা দূরত্ব নির্ণয় করতে চাই অথবা একটা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, এইসব বা বিভিন্ন কনস্ট্যান্ট মান নির্ণয় করতে আমরা মডুলাস ব্যবহার করতে পারি। যেমন আমরা তোমাকে একটু উদাহরণ দিয়ে দেখাইতে পারি। যদি আমরা একটা সংখ্যা রেখা আঁকাই, কি আঁকাই? একটা সংখ্যা রেখা। এটা হলো আমার একটা সংখ্যা রেখা। আমরা সবাই জানি যে সংখ্যা রেখার মাঝখানে থাকবে 0 এবং 0 থেকে এটা কি হবে, ধনাত্মক দিক এবং ঋণাত্মক দিকে সামনের দিকে এগিয়ে যাবে। খেয়াল করে এটা আমরা 1 2 3 4 5 6 এইভাবে আমরা আগাইতে পারি। ঠিক এইভাবে -1 -2 -3 -4 -5 -6 এইভাবে আগাইতেই থাকবে, তাই না? সংখ্যা রেখাটা এইভাবে সামনের দিকে যেতে থাকবে। ওকে, আমরা যদি একটু 1 2 বসাই দিই, 1 2 3 4 5 6 এভাবে বসাই দিই। এদিকে -1 -2 -3 -4 -5 আর -6 এইভাবে আমরা বসাই দিলাম মানগুলো। ওকে, এবার একটু খেয়াল করো মডুলাস দ্বারা কি বোঝায় আসলে। মডুলাস দ্বারা বোঝায় এই শূন্য বা এই যে 0 আছে না, 0 থেকে একটা সংখ্যার ডিস্টেন্স কত একক, সেইটাই বোঝায় হলো মডুলাস দ্বারা। আচ্ছা, যদি আমি বলি 5-এর মডুলাস, 5 তো এখানে ভিতরে পজিটিভ আছে, তাই না? ভিতরে পজিটিভ আছে, তাহলে সেটাই 0 থেকে কত দূরে যাবে বলো তো? এই 0 থেকে কত দূরে যাবে? এই 5 পর্যন্ত। তাহলে 0 থেকে যদি 5 পর্যন্ত যায়, তাহলে 0 থেকে 5 একক দূরত্ব কত দূরত্ব হবে বলো তো? দূরত্বটা হবে কি 5 - 0, কত হবে? 5 - 0। তাহলে এই টোটাল মানটা কত হবে? 5 একক। 0 থেকে 5 ঘরটা কত দূরে আছে? 5 একক দূরে। আবার এই মানটা যদি -5 হয়, কি হয় এটা? এটা যদি -5 হয়, -5 মানটাও কি 0 থেকে কত দূরে আছে বলো তো? 0 থেকে ঠিক 5 একক দূরে। দেখো তো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। কয় ঘর দূরে আছে? 5 ঘর দূরে আছে। খেয়াল করো, 0 থেকে 5 ঘর দূরে আছে। তাহলে এইটা দ্বারা, এই মডুলাস দ্বারা আসলে আমরা কি নির্ণয় করি? নির্ণয় করি 0 থেকে ওই সংখ্যাটার দূরত্ব কত দূর, ওই সংখ্যাটার দূরত্ব কত। আর যেহেতু দূরত্ব বা ডিস্টেন্স এটা আছে, এইটার আসলে কোনো নেগেটিভ হয় না, এটা সবসময় পজিটিভ হয়। এই ক্ষেত্রে সবসময় পজিটিভ স্কেলার রাশি হয় এটা। যেহেতু দূরত্ব একটা স্কেলার রাশি, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করি না, শুধু মাইনাস নিই না, আমরা শুধু একক পজিটিভ মানটা নিই। বুঝতে পারছো? তাহলে কত একক দূরে রয়েছে সেই মানটাই হলো মডুলাসের মান। তাহলে যদি এই ভিতরে মাইনাস থাকে, এই মডুলাস তোলার জন্য আমাকে কি করতে হবে? ওই মাইনাসের সামনে আর একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে ব্যাপারটা হলো কি, যদি মডুলাসের ভিতরে কোনো একটা ধনাত্মক মান থাকে, তাহলে সেই মানটাই হবে, মডুলাস তুলে দিলে সেই মানটা সেমই থাকবে। কিন্তু মডুলাসের ভিতরে যদি একটা ঋণাত্মক মান থাকে, তাহলে একে আবার কি করতে হবে? মাইনাস দ্বারা গুণ করতে হবে। মাইনাস দ্বারা যদি আমি গুণ করে নিই, তাহলে আমার মডুলাস ফাংশনটা আমি তুলতে পারবো। যেমন এই মানটাই আমরা এইভাবে করলে ঠিক হইতো। সেটা হলো কি, এটা যখন আমি মডুলাস তুলে দেবো তখন সামনে একটা মাইনাস অটোমেটিক চলে আসবে। আর এই টোটাল মানটা কত? এটাকে আমি ধরলাম এক্স, তো টোটাল মানটা কত বলো? -5। আমি মডুলাস তুলে দিয়ে এখন ব্র্যাকেটটা রাখছি, হ্যাঁ। তাহলে এই মাইনাস মাইনাসে মিলে কী হবে? +5 হয়ে যাবে। বুঝতে পারছো? এবার এখানে আসো, এইটা আমরা এখন সলভ করতে পারবো আশা করি। এখানে বলছে √6 - 4,
সরি রুট সিক্স মাইনাস টু, আবার এখানে বলছে টু মাইনাস রুট সিক্স, এইটার মান কত হবে খেয়াল করো। এই সংখ্যাটা কি আমার ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা, সেটা আমাকে আগে বের করতে হবে। দেখো রুট সিক্স মানে কি বলতো, রুট সিক্সকে আমরা এইভাবে লিখতে পারি 4 + 2 এই আকারে লিখতে পারি, তাই না? বা আমরা বলতে পারি রুট সিক্স কার থেকে বড়, দেখো তো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, মানে রুট সিক্সকে আমরা এইভাবে লিখতে পারি যে এইটার মান হবে 2 পয়েন্ট সামথিং, যেমন এইটা রুট সিক্সের মানটা আমরা লিখতে পারি 2 প্লাস, এইভাবে লিখতে পারি 2/4, এই টাইপের মান নিয়ে আমরা বের করতে পারি, সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। যাই হোক রুট সিক্সের মান কত হবে 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং, যেহেতু এটা রুট 4-এর থেকে বড়, যেহেতু রুট 4-এর মানই 2, তাহলে রুট সিক্সের মান কত হবে 2 পয়েন্ট সামথিং, তাহলে একটু বড়। আর 2 এর মানটা তো অবভিয়াসলি রুট সিক্স থেকে ছোট, তার মানে এটা হলো একটা ধনাত্মক মান। এটা একটা কী মান, এটা হলো আমার একটা, এই টোটাল মানটা হলো আমার একটা ধনাত্মক মান, এটা হলো একটা ধনাত্মক মান। যদি ধনাত্মক মান হয় তাহলে আমরা কি বলছিলাম, ধনাত্মক মান যেটা আছে সেটা জাস্ট মডুলাসের বাইরে দিয়ে দেবো, আমার মানটা চলে আসবে। তার মানে এটা মডুলাস করলে মান আসবে রুট সিক্স মাইনাস টু। এবার আসো এই জায়গাটা, এইখানে একটু খেয়াল করো তো, রুট সিক্স অবশ্যই 2 থেকে বড়, রুট সিক্স কার থেকে বড়, 2 থেকে বড়, তাহলে এই টোটাল মানটা কি হবে বলো তো, এই টোটাল মানটা কি হবে, নেগেটিভ মান হবে না, ঋণাত্মক মান হবে। তাহলে টোটাল মানটা যেহেতু ঋণাত্মক হবে, আর ঋণাত্মক হলে আমরা কি জানি মাইনাস দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা একটা সামনের সূত্রে মাইনাস নিয়ে আসলাম। এখানে কত হবে বলতো 2√6, এটাকে যদি টোটাল গুণ করি তাহলে কত হবে √6 মাইনাস 2। তার মানে এইটা যদি আমি মডুলাসের বাইরে নিয়ে যাই আসবে হলো √6 মাইনাস 2, আর এইটা যদি মডুলাসের বাইরে নিয়ে যাই √6 মাইনাস 2 এইটা আসবে। ওকে, তাহলে দুইটারই মডুলাসের বাইরে নিয়ে গেলে সেম মান আসতেছে, দুইটা মানই সেম আসতেছে। তাহলে আজকের এই ভিডিও থেকে তুমি আসলে বুঝতে পারছো যে মডুলাস আসলে কিভাবে কাজ করে।